Hey guys, welcome to the channel again. আর আমরা গোয়া থার্ড ডেতে পৌঁছে গেছি। তো আমরা এখন রয়েছি একটা চার্চের সামনে। এটা গোয়ার সবচেয়ে ফেমাস চার্চগুলোর মধ্যে একটা, আর এটা কিন্তু পাঞ্জিতে রয়েছে যেটা ক্যাপিটাল অফ গোয়া। আর এখানে সব বিল্ডিংগুলো খুব কালারফুল, প্রচুর ক্রাউড আছে যেহেতু ডিসেম্বর মাস। তো চার্চটা দেখাই, আওয়ার লেডি অফ দ্য ইমাকুলেট কনসেপশন চার্চ। উফ, এই এত কঠিন নামটা গুগল দেখেই মুখস্থ করতে হলো। এটা হলো এই চার্চটির নাম, আর এখানে সম্ভবত জোশ মুভির শুটিং হয়েছিল। স্কুটি নিয়ে ঘুরছি, তাই এই চার্চের সামনে থেকে এখন সেন্ট অগাস্টিন টাওয়ার যেটা আছে, ডিস্টেন্স 8 কিলোমিটার, সেখানে যাব। আর সেই ধামালের কথা মনে পড়ে গেল, সেন্ট অগাস্টিন টাওয়ার, সেইখানেই যাব। 8 কিলোমিটার এখান থেকে, 17 মিনিট দেখাচ্ছে স্কুটিতে। তো চলো যাওয়া যাক। সেন্ট অগাস্টিন টাওয়ার, সেই ধামালের কথা। ডাবলুর নিচে কোটি টাকা আছে, সেই ডাবলু খুঁজতে যাচ্ছি এখন। আমরা এখন ডাবলু খুঁজতে যাচ্ছি। এখন আমরা খুব ঘাম জড়িয়ে ফেলেছি, তাই তো লেবু জল জিনিস পেলাম অনেকক্ষণ বাদে। এবার যাই না, এখানে লেবু জলে অন্য কোনো লেবু তো পাতি লেবুই দিচ্ছে। 30 টাকা লেবু জল, কলকাতাতেও 20 টাকা। হ্যাঁ, খেয়ে দিয়ে আমরা ডাবলু খুঁজতে যাবো। কোটি টাকা পাই কিনা দেখি। লেবু জল খেয়েই রওনা দিলাম গোয়ার রাজধানী পাঞ্জিম এক্সপ্লোর করতে। আমরা এখন গোয়ার মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি, গোয়ার মেরিন ড্রাইভ। পাঞ্জি থেকে সেন্ট অগাস্টিন টাওয়ার যাওয়ার পথে একটা দারুণ বিশাল লেক পড়ে, সেই লেকের পাশে এসে দাঁড়িয়েছি। দারুণ ফিল হচ্ছে। কোর গোয়ার ফিল নিতে গেলে কিন্তু শুধু সি বিচ নয়, একটু গোয়ার ইন্টেরিয়ারগুলোও ঘুরতে হবে, আর এই ফিলটা পাওয়া যাবে। তো হাতে কি হয়েছে, কি দেখছিস? প্রথমে নদী থেকে পাহাড়, পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে সমুদ্র। প্রথমে ভেবেছিলাম গোয়ায় শুধু সমুদ্রই আছে, কিন্তু না, গোয়া একটা বায়োডাইভার্স স্টেট। আর এখানকার হিস্টোরিক্যাল প্লেস যেমন ফোর্ট, চার্চ, এগুলো কিন্তু দেখে শেষ করা যায় না। যারা গোয়ায় ঘুরতে আসছো তারা সমুদ্রের ধারে সারাদিন পার্টি না করে পাঞ্জিম শহরটাকে একবার এক্সপ্লোর করে দেখতে পারো। তো আমরা চলে এসেছি সেন্ট অগাস্টিন টাওয়ারের সামনে। আমার ব্যাক সাইডে রয়েছে অনেক পুরনো আর্কিটেকচার, গোয়ার অনেক হিস্ট্রি আছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে এই সেন্ট অগাস্টিন টাওয়ারের ভগ্নাংশ আর কি। পাথরগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে এবড়ো খেবড়ো ভাবে। একটা ট্রেজার হান্ট ফিল আসছে, মনে হচ্ছে এখানে একটা ট্রেজার আছে, কোনো একটা পাথরের গায়ে কিছু একটা লেখা থাকবে, সেখানে আমরা যাব। এই গির্জাটির 4 কোণায় 4টি টাওয়ার ছিল, কিন্তু অবশিষ্ট ভগ্নাংশ এখন একটিই রয়েছে। 1597 থেকে 1602 সালের মধ্যে পবিত্র পাহাড়ের ওপর এই গির্জাটি তৈরি হয়েছিল। হাজার হাজার বছরের এই সব পুরনো আর্কিটেকচার এখন ভগ্নাংশে পরিণত হয়ে গেছে। আর কত বড় বড় ইমারত, পাথর দিয়ে পাথর কেটে সামুদ্রিক পাথর দিয়ে তৈরি। আমি একটু দেখাই, এই যে পাথরটা দেখো, এটা কিন্তু ইট নয়, এটা সমুদ্রের যে পাথর হয়, রকগুলো হয়, সেই রক দিয়ে কিন্তু তৈরি। খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল প্লেস আমাকে বড় অ্যাট্রাক্ট করে, তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। হিস্টোরিক্যাল প্লেস আসলে বাঙালি তো ইংলিশে খুব কাঁচা। জগবন্ধু স্কুল আমার আবার ইংরেজিটা আসে না। আমরা একটা হিস্টোরিক্যাল কুকুর খুঁজে পেয়েছি। এও কিন্তু 2000 বছর পুরনো, এখন ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে, কুকুর হয়ে। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। এখানে দেখ, কোন একটা সুইচ আছে, একটা ইট চাপ দিলে এটা খুলে যাবে, এটা পুরো ফাঁকা হয়ে যাবে। নিচে একটা সুড়ঙ্গ আছে, সেখানে যেতে হবে। আর তোমাদের একটা ইনফরমেশন দিই, বিখ্যাত গান গুমনাম হ্যায় কই এই ভগ্নাংশতেই কিন্তু শুটিং করা হয়েছিল। এরপর আরো 3টে চার্চ ঘুরে আমরা পৌঁছালাম ফন্টেনাসে। পাঞ্জিতে আরো একটা ভালো জায়গা হচ্ছে ঘোরার, হেঁটে ঘোরার,
সেটা হচ্ছে ফন্টেনাস। এখানে সুন্দর সুন্দর কালারফুল বাড়ি আছে, পাঞ্জিমের এটা অবস্থিত। আর এখানে দেখো আমার পেছনে গীতাঞ্জলি পাঞ্জিম পিপল, গীতাঞ্জলি গ্যালারি, এটা গীতাঞ্জলি গ্যালারি। আর আমরা দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়েছি একদম আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলটাও খুব কালারফুল, রিয়া রেসিডেন্সি। সো সব থেকে অ্যাট্রাকটিভ প্লেস হচ্ছে এখানকার বিল্ডিংগুলো, কারণ এগুলো এত কালারফুল, খুব ফটোজেনিক। এখানে সবাই এসে ফটো তোলে আর কি এই বাড়িগুলোতে। তুই ছবি তুলবি তো? তোমরা যারা নর্থ গোয়া ঘুরতে এসছো তারাও কিন্তু একবেলার জন্য পঞ্জি এসে ঘুরে যেতে পারো, আর ফন্টেনাসের এই কালারফুল বিল্ডিংগুলোর সামনে প্রচুর ছবি তুলতে পারো। যদিও প্রত্যেকটি বিল্ডিং এর সামনেই লেখা ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তবুও কে কার কথা শোনে। এই ফন্টেনাসে একটা সুন্দর চার্চও রয়েছে, সাদা, দারুণ লাগছে চার্চটা। তো আমরা যাচ্ছি। এখানকার কালারফুল বিল্ডিংগুলো কিন্তু সত্যি খুব খুব অসাম, খুব অসাম। ভাবছি যে 25শে ডিসেম্বর অবধি থাকলে বেটার হতো। সব ডেকোরেশন হচ্ছে, পার্টি হয়েঙ্গে। আমরা ক্রিসমাসের ঠিক 2-3 দিন আগেই এসেছিলাম গোয়া, আর তাই প্রত্যেকটি গলি কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আর এই যে কালারফুল সিঁড়িটা দেখছো, এটা ইনস্টাগ্রামে ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। আমিও প্রায় 20-30টা ছবি তুলে নিলাম। এই প্লেসটা সব থেকে বেশি অসাম, কারণ এখানে দারুণ দারুণ ছবি ওঠে। এই জায়গাটা ছবি তোলার জন্য পারফেক্ট ফন্টেনাসে। আর আমার এই হোটেল থেকে 1 মিনিট হেঁটে, মানে আমি যখন তখন আসতে পারি। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। রিয়া রেসিডেন্সি। আমাদের হোটেলটার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খুব সুন্দর ছবি তোলার জন্য, ভালো। সো চলো দেখি আর কোন কোন জায়গা এক্সপ্লোর করা যায়। পঞ্জিতে এলে তোমরা কিন্তু পায়ে হেঁটেই পুরো ফন্টেনাসটা ঘুরতে পারবে। আর এখানে প্রচুর ক্যাফে আছে যেখানে তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ অনায়াসেই সারতে পারবে। এরকমই একটি রেস্টুরেন্ট খুঁজে নিয়েছিলাম আমরা, যেখানে ছিল গোয়ানিজ ফুড, চাইনিজ, ইন্ডিয়ান সব ধরনের খাবার। অ্যাজ ইউজুয়াল ক্যাফের ডেকোরেশনটা কিন্তু ছিল অপূর্ব। আর পাপান অর্ডার করে নিল বড় সাইজের একটা রোস্টেড পমফ্রেট। লোকাল একটা ডেজার্ট, এটার নাম বেবিনকা। এটা খুব ফেমাস এখানকার। আর এটা অন্য একটা জিনিস দিয়ে বানায়, সেটা পরে বলবো, আগে টেস্ট করবো। এটা আমার টেস্ট করার খুব ইচ্ছে ছিল। সবাই তোকে রিকমেন্ড করেছিল। কেকের মতো টেস্ট অনেকটা আলাদা। কি লাগছে? আলাদা না, কেকের মতোই। এটা ডিম দিয়েই বানায়, এটা আমি জানি। ডিম, নারকোল এই সমস্ত দিয়েই বানায়। তো আফটার লাঞ্চ আমরা আবার এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। আমরা ভিভা পঞ্জিমে লাঞ্চ করলাম। আর ওখানকার খাবার দাবার সত্যি খুব ভালো। বাট পমফ্রেট নিলে ওটা অ্যাজ পার সাইজ ওরা রেট নিয়েছে। একটা পমফ্রেট মাছ বড় সাইজের, সত্যি বড় সাইজ ছিল, 1000 টাকা দাম নিয়েছে। আর এখন এখানে একটা ফেমাস বেকারি আছে, বেকারিটার নাম হচ্ছে কনফেটেরিয়া 31 দে জানিগিডো। তো সেটাতে আমরা যাচ্ছি, যে সেখানে কি এমন স্পেশাল যে সবাই যায় সেটা দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে। বলছি আমরা ভারতবর্ষে আছি তো। গোয়ার ফিলটাই তো এরকম, এতটা সুন্দর। ক্যাফেটা সত্যি খুব সুন্দর। সো ইজ দ্য ক্যাফে। তো এই যে অর্পিতা বাড়ির জন্য বেবিনকা নেবে বলছিল, ওটাও পেয়ে গেছে। বাড়ির জন্য না, নিজেই খাবো। চাই আর যদি ভালো লাগে আবার এখান থেকে নিয়ে যাবি। আমার তো এই চকলেটগুলো হেভি লাগছে, চকলেট কেকগুলো। এটার নামটা আমি পড়ার চেষ্টা করছি। বলে দে, বলে দাও লারাঞ্জা। বলো দে লারাঞ্জা, বলে দাও লারাঞ্জা, বলে দাও লারাঞ্জা। আর এটার ইন্টেরিয়ারটা এতটা সুন্দর, যেখানে বসেও খাওয়া যেতে পারে। তো আপনারা যদি চান এখানে বসেও কফি অ্যান্ড স্ন্যাক্স অ্যান্ড সব কিছু খেতে পারেন, যা যা আইটেম আছে এদের এখানে। একটা গিটারও আছে। লাঞ্চ করে বেরিয়ে বলছিল আমি আর যাবো না, হাঁটতে পারছি না, কোথায় যাব।
তারপর এখানে আসার পর বলছে আমি ভারতে আছি তো, এত সুন্দর সাজানো তারপর এবং এখানে আসার পর বলছে আমি আর হোটেল যাব না, যাবো না, এতটা সুন্দর লাগছে এই স্ট্রিটটা। আর আর এই স্ট্রিটটা এই কারণেই ফেমাস। ব্যাস পেয়ে গেছে, বিড়াল রানী বিড়াল পেয়ে গেছে। এরপর সুন্দর করে একটা ভাত ঘুম দিয়ে আমাদের বিকেলের প্ল্যান ছিল ডেলটিন রয়্যাল ক্যাসিনো নাইট লাইফ এনজয় করা। আর ডেলটিন রয়্যালের টিকিট আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম 3000 টাকা করে পার পার্সন। গোয়ায় ক্রুজ ক্যাসিনোর টিকিট ফেয়ার কিন্তু ডায়নামিক হয়, তো তোমরা যদি চাও ওখানে গিয়ে টিকিট কাটতে তাহলে তোমাদের অনেক বেশি টাকাও দিতে হতে পারে। যেহেতু ওখানে ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই জন্য আমরা মোবাইলেই কিছু ফুটেজ তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এটুকুই থাক। আর তোমাদের যদি এই সিরিজ ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ডেসক্রিপশনে কিন্তু আগের ভিডিওগুলোর লিংক দেওয়া রয়েছে। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে সাউথ গোয়ায়।